কাকতালীয় নাকি পরিকল্পিত সংকেত? সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক জেনের একটি মাত্র ইনস্টাগ্রাম পোস্ট পুরো কে পপ জগৎকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। টোকিও শহরের সেই একই জিম, একই স্কাইলাইন আর একটি রহস্যময় মিরর সেলফি। তবে কি বিটিএস এর ভি আর জেনি আবার ফিরে এসেছেন? কিন্তু দপ করে জ্বলে ওঠা এই আগুনের মাঝে শুরু হয়েছে আরেকটি মহাপ্রলয়। বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুরের টিকিটের দাম $5,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকা। কেন ভক্তরা একে বলছেন সবচেয়ে বড় স্ক্যাম? আজ আমরা পর্দা ফাঁস করব এই দুই বড় বিতর্কের, জেনি ভি এর তথাকথিত লাভ স্ট্রাগ্রাম এবং টিকেট মাস্টারের সে রহস্যময় কাণ্ড কারখানা। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যা আপনি দেখছেন পর্দার আড়ালে গল্পটা তার চেয়ে অনেক বেশি গভীর। চলুন শুরু করা যাক জেনির সেই সাম্প্রতিক পোস্ট দিয়ে। ব্ল্যাকপিঙ্ক জেনি সম্প্রতি জাপানে তার ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবি ভক্তদের নজর কেড়েছে, একটি জিমের মিরর সেলফি। আপাত দৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও ইন্টারনেটের তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ভক্তরা খুঁজে পেয়েছেন এক অদ্ভুত মিল। 2025 সালে বিটিএস মেম্বার ভি ঠিক একই রকম একটি জিম থেকে ছবি পোস্ট করেছিলেন। সেই জানালার বাইরের দৃশ্য, টোকিও শহরের স্কাইল্যান্ড, সবাই কি এক নয়? নেট দুনিয়ার সাথে সাথে শুরু হয়ে যায় জল্পনা। একে বলা হচ্ছে লাভ স্ট্রাগ্রাম, অর্থাৎ গোপনে প্রেমের সম্পর্ক বজায় রাখা দুই সেলিব্রিটি যখন সোশ্যাল মিডিয়ায় একই জায়গা বা একই জিনিসের ছবি পোস্ট করে সংকেত দেন। কিন্তু এখানে কি সত্যি কোনো রহস্য আছে? থামুন, এখানে একটি বড় প্রশ্ন আছে। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখব এই দুটি ছবি একই সময়ে তোলা হয়নি। ভি এর ছবি ছিল 2025 সালের আর জেনির ছবি বর্তমানের। এছাড়া টোকিওর যে হোটেলে এই জিমটি অবস্থিত সেটি জাপানের অন্যতম বিলাসবহুল একটি হোটেল, যা সেলিব্রিটিদের জন্য খুবই পরিচিত। সুতরাং বড় কোনো তারকার সেই হোটেলে থাকা এবং জিম ব্যবহার করা কি অস্বাভাবিক কিছু, নাকি এটি স্রেফ একটি কাকতালীয় ঘটনা যা ফ্যানরা বড় করে দেখছেন? জেনি এবং ভি এর ডেটিং গুজব কিন্তু আজকের নয়। এর আগেও প্যারিসের রাস্তায় হাত ধরে হাঁটার ভিডিও বা জেজু আইল্যান্ডের সেই ঝাপসা ছবি নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রতিবারই হাইপ এবং ওয়াইজি এন্টারটেইনমেন্ট বিষয়টিকে এড়িয়ে গেছে, কিন্তু এবারের এই জিম সেলফিকে সেই পুরনো জল্পনায় নতুন ঘি ঢালল। ভক্তদের এক পক্ষ মনে করছেন এটি একটি সাইন, অন্য পক্ষ বলছেন এটি জাস্ট একটি কমন ট্যুরিস্ট স্পট। তবে সত্য যাই হোক, জেনি আর ভি এর প্রতিটি ছোট মুভমেন্ট এখন যেন এক থ্রিলার মুভির স্ক্রিপ্ট হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক সেই বিষয়ে জানিয়ে বর্তমানে বিশ্ব জুড়ে বিটিএস আর্মিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিটিএস এর নতুন ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু সেই আনন্দ বিষাদে পরিণত হতে সময় লাগেনি। বিশেষ করে মেক্সিকো সিটি স্টপের টিকেটিং নিয়ে যা ঘটেছে তা যে কোনো ভক্তদের জন্যই দুঃস্বপ্ন। $5,000। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। টিকিটের রিসেল প্রাইস বা পুনঃবিক্রয় মূল্য এমন পর্যায়ে পৌঁছেছে যা একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয়ের সমান। কিন্তু প্রশ্ন হলো, অফিসিয়াল সেল শুরু হওয়ার আগে এই টিকিটগুলো রিসেল সাইটে গেল কিভাবে? ভক্তরা অভিযোগ করছেন উইভার্স প্রিসেল চলাকালীন অদ্ভুত সব এরর মেসেজ দেখা গেছে। টিকিট দেখা যাচ্ছিল কিন্তু চেক আউট করতে গেলে সিস্টেম ক্র্যাশ করছিল। অথচ এর কয়েক মিনিটের মধ্যে স্টাফ হাব এর মতো সাইটে হাজার হাজার টিকিট কয়েক গুণ বেশি দামে লিস্টেড হয়ে যায়। মেক্সিকো সিটির ভক্তরা বলছেন এটি স্রেফ ভাগ্যর খেলা ছিল না, এটি ছিল একটি সিস্টেমের কারসাজি। টিকিট মাস্টার দাবি করছে কোনো অনিয়ম হয়নি, কিন্তু ভক্তদের শেয়ার করা স্ক্রিনশট এবং ভিডিও প্রমাণ দিচ্ছে অন্য কিছুর। কেন আসল ভক্তরা টিকিট পাচ্ছেন না? কেন স্ক্যাল্পার বা কালোবাজারিরাই সবসময় জয়ী হচ্ছে? হাইবে যেখানে বারবার টিকিটিং সিস্টেমে স্বচ্ছতা আনার কথা বলছে, সেখানে টিকিটের দামের এ লাগামহীন ঊর্ধ্বগতি কি কোম্পানির ব্যবসায়িক কৌশলের অংশ? ডাইনামিক প্রাইসিং এর নামে সাধারণ ভক্তদের পকেট কাটা কি নৈতিক? এটি এখন আর শুধু কনসার্ট নেই, এটি হয়ে দাঁড়িয়েছে একটি কর্পোরেট যুদ্ধক্ষেত্র। সোশ্যাল মিডিয়ায় আজ শোকের মাতম। ভক্তরা লিখছেন, আমরা আমাদের প্রিয় আইডলদের দেখতে চাই, কিন্তু তার জন্য কি আমাদের ভিটে মাটি বিক্রি করতে হবে? কেউ কেউ বলছেন এই সিস্টেমটি আসলে ভক্তদের আবেগকে পুঁজি করে ব্যবসা করার একটি ফাঁদ। একদিকে জেনি ভি এর মতো গসিপ দিয়ে ভক্তদের ব্যস্ত রাখা হচ্ছে, অন্যদিকে টিকেটিং সিস্টেমে চলছে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার খেলা। জেনি আর ভি এর জিম সেলফি কি আসলে প্রেমের ইঙ্গিত, নাকি স্রেফ একটি ছবি? আর বিটিএস টিকেটের এই আকাশচুম্বী দাম কি ভক্তদের কনসার্ট দেখা থেকে দূরে সরিয়ে দেবে? আপনি কি মনে করেন হাইপ এবং টিকেট মাস্টার কি এই বিষয়ে আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত নয়?
আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন জেনি আর ভি ডেট করছেন, নাকি এটি ফ্যানদের কল্পনা? আর কনসার্টের টিকিটের এই অস্বাভাবিক দাম নিয়ে আপনার অভিজ্ঞতা কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার আর্মি ও ব্লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করুন। কেপপ জগতের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস এবং এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।